বউয়ের নামে বলেন যদি একটু কটু কথা, বুঝার আগেই ফাইটে যাবি আপনার ওই মাথা। বউয়ের নামে নিন্দে করিয়ে করবেন না ভুল, ভুল করলেই সারা জীবন দ্বিতীয় মাসুল। বউয়ের সাথে সঙ্গ দিবেন, ছাড়বেন না হাত, নইলে কিন্তু কপাল থেকে উঠে যাবে ভাত। বউকে কোনো মতেই নিন্দে করা যাবে না। তরকারিতে যদি একটু লবণ কমও হয় তাও কতি হবি, আহ সেই স্বাদ হয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন 5 স্টার হোটেলে বসে খাচ্ছি। আমার বউটা যেরকম মিষ্টি, বউয়ের রান্নাও তেমন মিষ্টি। তোমার হাতের রান্না না খালে আমার ঘুমই আসে না, মনে হচ্ছে তোমার আতকান চাইটি খাই। আর যদি তা না করেন তাহলে নিশ্চিত আমার দাদার মতো কপাল। গল্প শুনছে আমার দাদা নাকি আমার দাদিরে কইছিল পাড়ার শালিরাও রান্না করে, আমার গিন্নিও রান্না করেছে, এই রান্না মানুষ খায়। এই কথার জন্য নাকি আমার দাদি আমার দাদার সাথে 22টি বছর কথা কয় না। তা আমি বড় হওয়ার পর আমার দাদির একদিন আমি করছি কি, যে আচ্ছা দাদি, দাদার সাথে নাকি তোমার ভালোবাসা নাই, রোমান্টিকতা নাই, তুমি নাকি দাদার সাথে 22 বছর কথা কও না, এই তালি তোমার এই ডর্জন খানিক ছাল পালাইলো কেম্মা। তখন আমার দাদি কচ্ছে কি, ছাল পালাতে কি কথা কওয়া লাগে, ওই রাতের আধারে আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করে নাই, তার জন্য এই 1 ডজন ছাল পালা গেছে। তখন আমি করছি কি, বাবা ভালোবাসা নাই, রোমান্টিকতা নাই, 22 বছর ধরে কথা নাই, বিবেকে কাজ করে নাই, তাই 1 ডজন। যদি একটু ভালোবাসা থাকতো আর বিবেক থাকতো তাহলে না জানি কি করতে। তারপরে আমার দাদা নাকি অনেক চেষ্টা করছে লাইনে আনার, আসে নাই, এখন পর্যন্ত কথা কয় না। বউকে যদি নিন্দে করেন, একবার যদি শোনে, ওই কথাটাই 22 বছর রাখবি সে মনে। হ